Example of percentage saturation. নিউট্রিয়েন্ট গুলোর নাম এখানে লেখা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এটা হাইড্রোজেন আয়ন অ্যান্ড আদার্স। ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 67, ম্যাগনেসিয়ামের 15, পটাশিয়ামের 3, হাইড্রোজেনের 12, আদার্স হচ্ছে 3। পার্সেন্টেজ স্যাচুরেশন সবগুলোর পাশে পার্সেন্ট চিহ্ন দিলে পার্সেন্ট স্যাচুরেশন আসবে। বেস স্যাচুরেশন, এখন যদি বেস স্যাচুরেশন বের করা হয় তাহলে কি হবে, আমরা ক্যালসিয়ামের পরিমাণ মানে 67, ম্যাগনেসিয়ামের পরিমাণ 15, পটাশিয়ামের পরিমাণ 3%, এটাকে আমরা যোগ করব, যোগ করলে 85% পাবো। এটা হলো বেস স্যাচুরেশন। এগুলো এই তিনটা মিলে বেস স্যাচুরেশন। তো বেস স্যাচুরেশন কত? বেস স্যাচুরেশন হচ্ছে 85%। সয়েল পিএইচ অ্যান্ড বেস স্যাচুরেশন। সয়েল পিএইচ অ্যান্ড বেস স্যাচুরেশন। ইফ সয়েল পিএইচ ইজ বিলো 7, যদি সয়েলের পিএইচ 7-এর চেয়ে কম হয়, বেস স্যাচুরেশন ইজ লেস দ্যান সিসি, মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটির চেয়ে বেস স্যাচুরেশন কম হবে যদি সয়েল পিএইচ 7-এর চেয়ে কম হয়। ইফ সয়েল পিএইচ ইজ 7 অর হায়ার, মোস্ট এক্সচেঞ্জ সাইট আর অকুপাইড বাই বেসিক ক্যাটায়ন, মানে সয়েলের পিএইচ যদি 7 বা তার থেকে বেশি হয় তাহলে মোস্ট এক্সচেঞ্জ সাইট আর অকুপাইড বাই বেসিক ক্যাটায়ন, মানে যে এক্সচেঞ্জ যে সাইটগুলো আছে সেগুলো ক্যাটায়ন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। কোন ধরনের ক্যাটায়ন? বেসিক ক্যাটায়ন। বেসিক ক্যাটায়ন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো বেস স্যাচুরেশন বিকামস ক্লোজ টু 100%। তখন বেস স্যাচুরেশনটা 100%-এর ক্লোজ হয়। pH effect on soil cation. When soil pH decrease, soil become acidic. সয়েলের pH যখন কমে যায় তখন সয়েলটা অ্যাসিডিক হয়। সয়েলের pH যখন কমে যায় তখন সয়েলটা অ্যাসিডিক হয়। হাইড্রোজেন আয়ন ইনক্রিসেস। হাইড্রোজেন আয়ন ইনক্রিজ হলে হাইড্রোজেন রিপ্লেস আদার ক্যাটায়ন অন সয়েল, কল ইট nutrient move into soil water. When soil pH increase, soil become alkaline. সয়েলের pH যখন ইনক্রিজ হয় তখন সয়েলটা অ্যালকালাইন হয়। Fewer hydrogen ion are present, more nutrient cation remain attached to soil particle. CEC become higher. When soil pH increases, soil become alkaline. যখন সয়েলের পিএইচটা ইনক্রিজ হয় তখন সয়েলটা অ্যালকালাইন বা ক্ষারীয় হয়। ফিওর হাইড্রোজেন আয়ন আর প্রেজেন্ট। হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট থাকলে তো সেটা কি হবে? অ্যাসিডিক হবে। তো এই কারণে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকে। মোর নিউট্রিয়েন্ট cation remain attached to soil particle. মোর নিউট্রিয়েন্ট ক্যাটায়ন সয়েল পার্টিকেলের সাথে তখন লেগে থাকে আর সেটাও অ্যালকালাইন ধরনের। CEC become higher. Hofmeister series, strength of cation absorption. Some cation attach more strongly to soil than other. Order of strength: aluminium
3+, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, ক্যালসিয়ামের 20, তার থেকে অ্যালুমিনিয়াম 13, পটাশিয়াম NH4 আর সোডিয়াম। This means aluminium attach very strongly, sodium attach weakly. অ্যালুমিনিয়ামটা স্ট্রংভাবে অ্যাটাচ থাকে আর সোডিয়াম উইকলি অ্যাটাচ থাকে। অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড সিইসি। অর্গ্যানিক ম্যাটার ইনক্রিসেস সিইসি, মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা ইনক্রিজ করে। দিস হ্যাপেন বিকজ অর্গ্যানিক ম্যাটার ক্রিয়েট মোর নেগেটিভ চার্জ। দিস হ্যাপেন বিকজ অর্গ্যানিক ম্যাটার ক্রিয়েট করে কি নেগেটিভ চার্জ। সো সয়েল উইথ মোর অর্গ্যানিক ম্যাটার হোল্ড মোর নিউট্রিয়েন্ট, হ্যাভ বেটার ফার্টিলিটি। অর্গ্যানিক ম্যাটার আর সিইসির মধ্যে যে সম্পর্ক, অর্গ্যানিক ম্যাটার ইনক্রিজ করে সিইসিকে। দিস হ্যাপেন বিকজ অর্গ্যানিক ম্যাটার ক্রিয়েট মোর নেগেটিভ চার্জ। অর্গ্যানিক ম্যাটারটা আরও নেগেটিভ চার্জ তৈরি করে সয়েল পার্টিকেলের মধ্যে। সো সয়েল উইথ মোর অর্গ্যানিক ম্যাটার হোল্ড মোর নিউট্রিয়েন্ট। তো এখন যেখানে দেখবে তোমার নেগেটিভ চার্জ বেশি, সেখানে তো পজিটিভ চার্জ বেশি এসে যুক্ত হইতে পারবে, তাই না? তাহলে সয়েলটা কি হবে? নিউট্রিয়েন্ট রিচ হবে। নিউট্রিয়েন্ট রিচ হলে কি হবে? হ্যাভ বেটার ফার্টিলিটি। তাহলে ফার্টিলিটি ভালো হবে। However, very acidic soil can reduce the CEC of organic matter. যদি অনেক অ্যাসিডিক সয়েল, মানে সয়েলটা অনেক অ্যাসিডিক হয়, তাহলে এটা রিডিউস করবে সিইসি। However, very acidic soil can reduce the CEC of organic matter. Anion exchange capacity. এর আগে আমরা পড়লাম ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এখন আমরা পড়তেছি অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ সয়েল টু হোল্ড অ্যান্ড এক্সচেঞ্জ নেগেটিভলি চার্জ আয়ন অ্যানায়ন। অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ সয়েল টু হোল্ড অ্যান্ড এক্সচেঞ্জ নেগেটিভলি চার্জ অ্যানায়ন। ক্যাটায়ন যেমন ছিল, অ্যানায়নও কাইন্ড অফ ওই রকমই। ওখানে জাস্ট ক্যাটায়নটা এক্সচেঞ্জ করতো, এখানে অ্যানায়ন এক্সচেঞ্জ করে। কমন সয়েল অ্যানায়ন: ক্লোরাইড আয়ন, নাইট্রেট আয়ন, ক্লোরাইড আয়ন, নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, কার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট, হাইড্রোক্সিল। এখন ক্লোরাইডের মধ্যে দেখো Cl-, নাইট্রেটের মধ্যে NO3-, ক্লোরাইডে Cl-, নাইট্রেটে NO3-, সালফেটে SO4-, কার্বনেটে CO3-2-, বাইকার্বনেট HCO3-, ফসফেট PO4-3-, হাইড্রোক্সিল OH-। তো এগুলো হলো কমন অ্যানায়ন, যেগুলো অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিতে ব্যবহৃত হয়। মেজারমেন্ট অফ ACE. ACE is measured as MEQ by 100 gram soil or CML plus per kg soil. Strength of anion absorption. Some anion attach more strongly to soil. Some anion attach more strongly to soil. Order of absorption strength: P4 3-, SO4 2-, Cl-, NO3-. স্ট্রেংথ অফ অ্যানায়ন অ্যাবজর্বেশন। সাম অ্যানায়ন, কিছু অ্যানায়ন আছে যেটা মাটির কণার সাথে
খুব তাড়াতাড়ি অ্যাটাচ হয়। তো কোনগুলো অ্যানায়ন মাটির কণার সাথে স্ট্রংভাবে অ্যাটাচ হয় বা অ্যাবজর্ব হয়ে যায় বলো তো? PO4 3 মানে ফসফেট আয়ন, SO4 এই যে এখানে ফসফেট আয়ন আমরা পড়ছি এটা, SO4 2 সালফেট আয়ন, প্রথমে ফসফেট দেন সালফেট, দেন ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন, তারপরে এটা NO3 এই যে NO3 নাইট্রেট। তাহলে প্রথমে ফসফেট, তারপরে সালফেট, তারপরে তারপরে ক্লোরাইড আয়ন দেন নাইট্রেট আয়ন। দিস মিন ফসফেট ইজ স্ট্রংলি হেল্ড বাই সয়েল। তাহলে ফসফেটটা মাটির দ্বারা স্ট্রংভাবে হেল্ড থাকে। নাইট্রেট ইজ উইকলি হেল্ড অ্যান্ড ইজিলি লস্ট। মাটিতে নাইট্রেটটা লুজভাবে অ্যাটাচ থাকে আর এটা সহজে হারায় যায়। সিইসি ভার্সেস এসিই মানে cation exchange capacity versus anion exchange capacity. CEC is usually much higher than ACE. cation exchange capacity টা বেশি হায়ার anion exchange capacity এর তুলনায়। AEC is more AEC anion exchange capacity is most soil is very small. anion exchange capacity টা অনেক কম থাকে সয়েলের মধ্যে। Soil type and AEC higher AEC occur in volcanic ash soil, যেগুলা সয়েল হচ্ছে লাভা থেকে উৎপন্ন হয় সেই সয়েলগুলোতে AEC হায়ার থাকে, মানে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা হায়ার থাকে। আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড সয়েল, যেটার আয়রন আর অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ যে সয়েলটা আছে সেটাতে সয়েল ACE বেশি থাকে। ক্লে সয়েল, কাদাযুক্ত সয়েল আছে না, সেখানেও AEC বেশি থাকে। লোয়ার AEC অকার ইন স্যান্ডি সয়েল। লোয়ার AEC অকার কিসে হয়? স্যান্ডি সয়েলে। স্যান্ডি সয়েলের ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিও কম, অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিও কম। এবার আমরা পড়বো নাইট্রেট লিচিং। একটু আগে আমরা পড়লাম না, নাইট্রেট আয়নটা হচ্ছে মাটির সাথে লুজলি অ্যাটাচ থাকে আর এটা খুব সহজে লিচিং হয়ে যায় বা ঝরে যায়, তো ওটাই নাইট্রেট। ইট ইজ উইকলি হেল্ড বাই সয়েল, ডিজলভ ইজিলি ইন ওয়াটার, পানিতে সহজে মিশে যায়। ইট ইজ ইজিলি লিচ অ্যাওয়ে, তাড়াতাড়ি লিচ হয়ে যায়। দিস ইজ হোয়াই নাইট্রোজেন ফার্টিলাইজার ক্যান বি লস্ট কুইকলি। তো এই কারণে নাইট্রোজেন ফার্টিলাইজার দিলেও এটা খুব তাড়াতাড়ি লস্ট হয়ে যায়। ফসফেট অ্যাবজর্বেশন, ফসফেট আয়ন আর স্ট্রংলি অ্যাটাচড টু আয়রন, অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কম্পাউন্ড, নট ইজিলি লস্ট বাই লিচিং। তার উল্টাটা। ইম্পর্টেন্স অফ সিইসি, সিইসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সয়েল ম্যানেজমেন্ট। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা অনেক ইম্পর্টেন্ট সয়েল ম্যানেজমেন্টের জন্য। ফার্টিলাইজার ইউজ, হাই সিইসি সয়েল হোল নিউট্রিয়েন্ট বেটার, যেই সয়েলের আমার হাই সিইসি থাকবে সেটা ভালোভাবে নিউট্রিয়েন্ট ধরে রাখবে। লো সিইসি সয়েল লুজ নিউট্রিয়েন্ট ইজিলি, এক্সাম্পল স্যান্ডি সয়েল ইজিলি লিজ নিউট্রিয়েন্ট। লো সিইসি সয়েল nutrient remain longer. Soil acidity and crop production. Crop growth releases acidity in soil. ক্রপ যদি কোনো সয়েলে গ্রোথ হয় তাহলে সেটার অ্যাসিডিটি রিলিজ করবে সয়েলে। লো সিইসি সয়েল পিএইচটা ডিক্রিজ করবে তাড়াতাড়ি। লো সিইসি যেই সয়েলে সেটা পিএইচটা তাড়াতাড়ি ডিক্রিজ হবে। হাই সিইসি সয়েলের পিএইচটা তাড়াতাড়ি হাই সিইসি যেই সয়েলের সেটার পিএইচটা ধীরে ধীরে কমবে। দিস ইজ কল্ড বাফারিং ক্যাপাসিটি। লাইমিং practices. Liming mean adding lime to reduce soil acidity. Low CEC soil need lime more than, যেই সয়েলে সিইসি কম সেটা মোর লাইম দরকার, বাট ইন স্মল অ্যামাউন্ট।
মানে আমরা ফ্রিকোয়েন্টলি দিব কিন্তু কম কম পরিমাণে। হাই সিইসি সয়েল নিড লাইম লেস অফেন বাট ইন লার্জার অ্যামাউন্ট। হাই সিইসি সয়েলের অনেক কম পরিমাণে সিইসি দরকার, কিন্তু একবার অনেক বেশি দিতে হবে। CEC, the ability of soil to hold and exchange positively charged ion. AEC, the ability of soil to hold and exchange negatively charged ion. Base saturation, the percentage of CEC occupied by basic cation. Physical property of soil. Physical property গুলো কি কি? Texture, structure, density, porosity, consistency, soil water, color, temperature, resistivity, permeability. Soil texture. Soil texture means the proportion of sand, slate, clay particle in soil. Particle size sand 2 থেকে 0.05 মিলিমিটার, স্লিট 0.05 থেকে 0.002 মিলিমিটার, ক্লে হচ্ছে less than 0.002 millimeter, particle larger than 2 millimeter are called gravel, cobble, stone. There are 12 soil structure classes. Soil structure. Soil structure means the arrangement of soil particle into aggregate sand, slate, clay combine to form larger unit. These units are called ped, formed naturally, clod, formed by plowing. Organic matter helps cement soil particle together to form aggregate. Aggregate help air move through soil, water move through soil. Type of soil structure: granular soil, peaty soil, prismatic soil, blocky soil. Soil density. Density means weight per unit volume. Particle density, it is the density of soil mineral particle only. It does not include pore space or organic matter. Average particle density is about 2.65 gram per centimeter cube. Soil porosity. Porosity means the empty space pore in soil. These pores are very important for air supply to plant root, oxygen for microorganism, water filtration, water storage. Large pore help air and water move faster in soil. Soil consistency. How well soil stick together. How resistant soil is to breaking. It helps predict cultivation problem, engineering problem. Soil consistency পড়লাম আমরা। Soil color. Soil color is often the first thing we notice. Soil color helps to identify different soil layer, detect wet or waterlogged soil, estimate organic matter content, detect soil accumulation. Soil temperature. Soil temperature controls seed germination, root growth. Soil temperature may range from below 0 degrees Celsius freezing up to 38 degrees Celsius in warm areas. Factors affecting soil temperature: wet soil warm slowly, organic mulch keep soil cool, dry soil warm faster. Farmers sometimes use plastic mulch to warm the soil early. Soil resistivity. Soil resistivity means the resistance of soil to electric current. High resistivity means low electrical conductivity. Low resistivity means high electrical conductivity. More moisture or dissolved salt decrease resistivity. Low resistivity can increase corrosion of metal structure in soil. Typical soil resistivity range 2 to 100 ohm per meter. Soil
ability. Permeability means the ability of soil to allow water to move through it, the ability of soil to allow water to pass through. Loose soil, high permeability. Compact soil, low permeability. পারমাবিলিটি মানে হচ্ছে ভেদনযোগ্যতা। পারমাবিলিটি হচ্ছে মানে মাটিটা কতটা পানিকে তার মধ্যে ঢুকতে দিচ্ছে এটা। তো লুজ সয়েলের হাই থাকবে আর কম্প্যাক্ট সয়েলের লো থাকবে। সয়েল ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্ল্যান্ট গ্রোথ। ইম্পর্টেন্স অফ ওয়াটার ফর প্ল্যান্ট, ইট ফর্ম 80 to 95% of plant protoplasm. It is necessary for photosynthesis. It dissolve and transport nutrient inside the plant. It provide turbidity, helping plant stand upright. Soil volume in loam soil. In a loam soil, 50% solid, 25% air gas, 25% water, but only half of the water is available to plant. Additional role of soil water. Water can also dissolve mineral, move nutrient deeper into the soil, change the soil profile. In areas with heavily rainfall, nutrient may be washed away and soil may become less fertile. Factors affecting soil water. Many factors affect the amount of water in soil. Texture, fine texture, mihidana. Soil, slate clay has more pore space, surface area. It holds more water. Soil structure, well aggregated soil has good pore space. This helps better water retention. Organic matter, soil with more organic matter hold more water because it works as sponge. Soil density, higher soil density, less water content. Temperature, cool soil hold more moisture, hot soil loses water faster. Soil content, more salt in soil reduce water availability to plant. Soil depth, deeper soil hold more water for plant. Type of clay, 2:1 clay mineral hold more water. Example, cementite, vermiculite. Structure of 2:1 clay mineral. 2:1 clay mineral has 2 silicon layer, 1 aluminium layer. These layers are weakly attached. The space between layer interlayer help them hold more water and nutrient. তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমি মেধা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।